আজকে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে স্বপ্নেও আমরা ভাবতে পারিনি। এরকমটা যে হবে আমরা কখনো কল্পনাই করতে পারিনি। আমি অনেকক্ষণ থেকেই শুনতে পাচ্ছি যে একটা বাচ্চা কান্না করছে, মানে বেড়ালের বাচ্চা কান্না করছে অনেকক্ষণ থেকেই। তো আমি তো আর সানসেটে উঠে দেখতে পারি না যে কীভাবে উঠবো, উঠতেও পারছি না, দেখতেও পাচ্ছি না যে কেন কান্না করছে বেড়ালের বাচ্চাটা। তো বর বাড়িতেই কাজ করছিল, তো ওকে আমি বললাম, তো ও এসে সানসেটটা মানে ওপরে সিলিংটা খুললো। সানসেটে উঠে সিলিংটা খোলার পর দেখে এই কী অবস্থা, এখন বাটামটা কেটে বাচ্চাটাকে বের করতে হবে। বাচ্চাটা পুরো আটকে গেছে, গলাটা নিচটা ঝুলছে নিচে, মানে কী অবস্থা। আমার তো দেখে পুরো কান্নায় মানে আমি অবস্থা খারাপ। এরকমটা দেখে কেউই চোখে জল ধরে রাখতে পারবে না। আমি তো ভেবেছিলাম যে ও এখানে মারাই গেছে হয়তো, নাহলে মারা যাবে, কারণ ও যেইভাবে আটকে গেছিলো, ওকে এতটা চেষ্টা করার পরেও মানে বের করতেই পারছিল না। এখন বলছে এটাকে কাটতে হবে, কেটে পরে বার করতে হবে। তো আমি তো তার জন্য আরও বেশি মানে ভয় পেয়েছিলাম যে এখন যদি এটা কাটতে হয় তাহলে তো সমস্যাই হয়ে যাবে। তো আমি তো দেখতে পাচ্ছিলাম না, তাই বরকে বললাম যে ওই পাশের ইসেটা খুলে দাও, দেখি কী অবস্থায় আছে। তো অনেক কষ্ট করে ওকে বের করেছে, বের করে ও মানে ও কান্না করছে, বাচ্চা মানুষ একদম। ও মানে চোখে মানে ভাবতেই পারি না যে একটা পশু দেখে কি হয়েছে। ও মানুষের মতো খুবই বোঝে, এমনভাবে আটকে গেছে হয়তো ও বুঝতে পারছে যে আমি হয়তো আর বাঁচবো না, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি মারা যাব। কিন্তু আমার বড়কে এত কষ্ট করে হলেও বের করে দিই। ওর প্রচণ্ড কষ্ট হয়েছে, ওখানে বসার জায়গা ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না, মানে চিপা একটা জায়গার মধ্যে উঠে ওকে বের করেছে। এতটা কষ্ট হয়েছে ওর, আর ওরও কষ্ট হয়েছে, আমার বরেরও কষ্ট হয়েছে, দুজনেরই কষ্ট হয়েছে। ও তো পুরো আটকে গেছে, ও তো ভাবতেই পারেনি যে ও হয়তো বেরিয়ে আসবে। অনেকক্ষণ থেকে কান্না করছিল, তো বাড়িতে কাজ করছিল, উঠতে আর কি সময় লেগে গেছে। এতটা টাইম এভাবে ছিল, তাও যে এইটুকু বাচ্চা বেঁচে আছে ভাই। ওকে নিচে নামিয়ে ওকে একটু আদর করে নিলাম, ও একটু ভালো আছে, এটাই আমার দেখে অনেক মানে ভালো লাগছে, মনে শান্তি পাচ্ছি যে না একটা বাচ্চা যতই হোক পশু, ও তো একটা মায়ের সন্তান, তাই না? তো ওকে বাঁচাতে পেরে আমারও ভালো লাগছে, আর আমার বরেরও অনেক খুশি লাগছে, কারণ আমরা ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম হয়তো ও এখানে মরে যাবে, আমি পুরো ভেবে নিয়েছি যে ও ওখানে মরে যাবে, তবুও যে বেঁচে আসতে পেরে। বাচ্চাটাকে 4 দিন পরে এই অবস্থায় সিলিংয়ে পেয়েছি। বাচ্চাটা অনেক পরিমাণ আঘাত পেয়েছে মাথায়, তোমরা সবাই প্রে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।